হাসপাতালে আয়া মাসিদের জুলুমবাজি ও চিকিৎসকদের সঠিক পরিষেবা প্রদান এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা উন্নত করা সহ 12 দফার দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করা হলো। বুধবার দুপুরে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে অরাজনৈতিক ব্যানারে জাতীয় পতাকা নিয়ে এদিন হাসপাতালের পার্শ্ববর্তী রানিং বুলেট ক্লাবের মাঠে থেকে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সুপারের অফিসের সামনে জমায়েত হন তারা। পরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ শেষে প্রতিনিধি দল গিয়ে অভিযোগপত্র প্রদান করেন হাসপাতালের সুপার ডক্টর জয়দেব রায়কে। এদিনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে হাসপাতালের সুপারের ঘরের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনুন। আজকে কি ব্যাপারে আপনারা এখানে জনসাধারণকে নিয়ে এবং দেশের পতাকা নিয়ে সুপার সাহেবের ঘরের সামনে আন্দোলন করছেন? দেখুন, আমি কোনো রাজনৈতিক মতাদর্শে হতে পারি, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আমি একজন সাধারণ মানুষ। কালিয়াগঞ্জের মানুষ হিসেবে এবং কালিয়াগঞ্জ হসপিটাল আমার জন্মস্থান, এবং কালিয়াগঞ্জের এই জন্মস্থান কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত স্তরের মানুষকে নিয়ে অরাজনৈতিকভাবে আজকে কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে চলা একের পর এক মাসিদের যে অত্যাচার, যার শিকার হচ্ছে বিভিন্ন পেশেন্ট থেকে শুরু করে এবং সেই পেশেন্টের পরিবারের লোকজন, তার সাথে নার্সদের দুর্ব্যবহার, হসপিটালের প্রসূতি বিভাগের কিছু ডাক্তার রয়েছে তাদের জঘন্য ব্যবহার, এবং হসপিটালে যেভাবে মানুষ এসে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে, তার প্রতিবাদে কালিয়াগঞ্জ হসপিটালে আজকে সাধারণ মানুষকে নিয়ে কালিয়াগঞ্জ হসপিটালে এই আন্দোলন এবং সুপার সাহেবের ঘর আমরা ঘেরাও করেছি। আপনারা দেখছি যে মাসিদের ব্যাপারে, কালিয়াগঞ্জের সব থেকে বড় অভিযোগ, কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা কালিয়াগঞ্জ হসপিটালে বিভিন্ন কারণে তারা রোগীদের নিয়ে যে ভর্তি করেছে, আয়া মাসিদের যে চরম অত্যাচার, মানে ইংরেজরা যে শাসন করে গেছে তার থেকে আরো জঘন্যতম অত্যাচার এখানকার মাসিরা করছে অবৈধভাবে। যেখানে বৈধ কোনো রকম ব্যাপার নেই যে মাসিরা ভিতরে থাকবে, অবৈধভাবে কি করে হসপিটালের ভিতরে আয়া মাসি থাকছে, এবং একের পর এক অত্যাচার, যে রুগী যারা রয়েছে, রুগী থেকে শুরু করে রুগীর পরিজনের উপর, কেন সুপার সাহেব চুপ করে বসে রয়েছে? কেন নার্সরা ঠিক মতন পরিষেবা দিচ্ছে না? তার প্রতিবাদ আজকে হসপিটালে আমরা ঘেরাও, এবং আমরা চাই আয়া মাসি হসপিটালের ভিতরে থাকবে না, আয়া মাসি হসপিটালের বাইরে থাকবে। রুগীরা বা রুগীর পরিজন তারা রুগী ভর্তি করার পরে যাকে তাদের আশা আয়া মাসির যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী তারা আয়া মাসি নেবে, এবং যদি না প্রয়োজন হয় তার বাড়ির পরিবার থাকবে। তার সাথে কোনো নার্স এবং ডাক্তার যাতে কোনো দুর্ব্যবহার না করে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে সুপার সাহেব। আপনি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর, পার্শ্ববর্তী ওয়ার্ডেরই আপনি কাউন্সিলর, তবু আজকে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দাঁড়িয়ে আজকে সাধারণভাবে এবং দেশের জাতীয় পতাকা নিয়ে আপনি আন্দোলনে নেমেছেন, এর কারণটা কি? দেখুন, একটা কথা হচ্ছে, রাজনৈতিক দলের আমি কোনো না কোনো মতাদর্শের হতেই পারি, কিন্তু তার আগে আমি একজন সাধারণ মানুষ। আজকে কাউন্সিলরের ক্ষমতা বলে রাজনীতির পতাকার তলে আমি যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম রাজনৈতিক দল করতে পারে সেটাই, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে নন পলিটিক্যাল কোনো একটা প্রোগ্রাম সাধারণ মানুষকে নিয়ে তাদের মনের ব্যথা সেই বিষয়টা জেনে সেখানে কোনো রকম রং না লাগিয়ে সেইখানে তাদেরকে সাথে নিয়ে তাদের বিপদে তাদের যে কষ্ট সেই কষ্টকে সেটা বুঝে তাদেরকে নিয়ে এই যে আন্দোলনে সামিল হয়েছি, এটাকে আপনারা রাজনৈতিক রং লাগাবেন। রাজনীতির জায়গায় আমার যে এখানে যে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে কালিয়াগঞ্জের প্রত্যেকটা নাগরিকের প্রতি যে আমার যে কর্তব্য, এবং কালিয়াগঞ্জের যে এখানকার যে আমি পৃথিবীতে এসেছি তার আমার যে সমাজের জন্য যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করছি। এর মধ্যে কোনো রকম রাজনীতির রং আশা করি আপনারা লাগাবেন না। রাজনীতি যখন করব, কাউন্সিলর হিসেবে যখন চলবো, সেখানে কাউন্সিলর সেই অনুযায়ী তখন সেইভাবে চলবো, কিন্তু এখন আমি সাধারণ মানুষের হয়েছি। অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল 1 ঘন্টা ধরে আপনারা হসপিটালের মধ্যে উচ্চস্বরে মাইক বাজলো, আপনি বক্তৃতা দিলেন। তবে কালিয়াগঞ্জের রোগী ও তাদের আত্মীয় পরিজনরা উন্নত পরিষেবার দাবিতে রীতিমতো সোচ্চার হয়েছেন। তা পূরণ হলে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।